আজকে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে একটা রেস্টুরেন্ট টেবিলে অ্যাপক্সি করি এবং অ্যাপক্সি করলে কি হয় এর কি কি সুযোগ সুবিধা তা আপনাদেরকে বলবো। সর্বপ্রথম আমরা একটা টেবিলটাকে 220 নাম্বার শিরিষ কাগজ দিয়ে ঘষে এটা পরিষ্কার করে নেই। একটা ভালো পরিষ্কার কাপড় দিয়ে এটাকে ঘষে পরিষ্কার করে নেওয়া হয়। নেওয়ার পরে তারপর আমরা এটাতে প্রাইমার কোট শুরু করি। তো প্রাইমার কোট করার পূর্বে আমরা প্রাইমার করার পূর্বে আমরা এটাকে ভালোভাবে ঘষে পরিষ্কার করে নেওয়া হইতেছে। তারপরে আপনাদেরকে বলি, আপনারা যারা রেস্টুরেন্ট টেবিল, অফিস টেবিল, কিচেন রুমের স্ল্যাব, রুমের ফ্লোর, তারপর ইন্ডাস্ট্রিয়াল ফ্লোর আপনারা যারা এপক্সি করাতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন বা তারা এখন আমরা এটাকে ফলি করে নেব। ফলি করার উদ্দেশ্য হইলো আমরা যতটুকুর মধ্যে অ্যাপক্সির কর্ম বা ফাইমার কর্ম অতটুকুর বাইরে বাড়তি কোনো অংশ যেন আমাদের এই ফাইমারটা অ্যাপক্সিটা না লাগে, তার কারণে আমরা আগেই এটারে ফলি করে নিতেছি। আপনাদের যাদের যারা কাজ শিখতে চান, যাদের আগ্রহ আছে কাজ শিখতে চান, অনলাইনে অফলাইনে দুইভাবে আমাদের মাধ্যমে কাজ শিখতে পারবেন। আর এটা বর্তমানে বাংলাদেশে ট্রেডিশন, মানে ভালো একটা যেখানে কোনো আপনার কম্পিটিশন করার মতো কেউ নেই, আপনি ভালো একটা অবস্থান তৈরি করে নিতে পারবেন। আশা করি আপনারা যারা কাজ শিখতে চান তারা যোগাযোগ করেন। আর এখন আমরা এটা ফলি করা আমাদের মোটামুটি ফলি করা হয়ে গেছে। এখন আমরা এটাতে ফাইবার কোট শুরু করব। ঠিক আমরা যেভাবে ফলি করে নিই আপনার এটা যেহেতু এটা লিকুইড কেমিক্যাল, সেহেতু এটা আপনার উপরে দেওয়ার পর এটা যখন সাইডে দিয়ে পড়বো তখন এটা যেন আপনার বাসা বাড়িতে যেখানে করেন ওই জায়গাটা নষ্ট না হয়, এই কারণে আগে ফলি করে নেবেন। আমাদের ফাইমার কোটটা শুরু হয়ে গেছে। ফাইমার কোটটা আমরা আগে চতুর্দিকটা মারা দিছি। এখন আপনার উপরের অংশে আমরা ফাইমারটা শুরু করতেছি। এই ফাইমার করার মূল উদ্দেশ্য হলো ফাইমারটা আপনি ডাইরেক্ট এটাতে অ্যাপক্সি কালার কোট ইউজ করতে দিতে পারেন, কিন্তু দিলে এটার থেকে যখন আপনি ফাইমার কোটটা ইউজ করবেন, ফাইমার কোটটা দিলে আপনার এইটা অ্যাপক্সির কেমিক্যালটা আপনার দ্রুত ছড়াবে, মানে জায়গাটা একটু পিছলা হইয়া যাইব যে জায়গায় দিবেন, যার কারণে এই কেমিক্যালটা আপনার দ্রুত ছড়াইয়া যাইব। আর যদি জায়গাটা যদি ধার থাকে সেক্ষেত্রে আপনার এই কেমিক্যালটা দিলে আপনার দ্রুত ছড়াইব না। আমরা এটাতে ফাইমার কোটটা দিয়ে দিতেছি, এটা পিছলা করতেছি। এটা বোর্ড দেখে আমরা এই ফাইমার কোটটা ইউজ করতেছি। ফাইমার কোটটা কয়েকভাবে দেওয়া যায়, ফ্লোরে একভাবে দেওয়া যায়, তারপর বোর্ডের উপরে আরেকভাবে দেওয়া যায়, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ফাইমার কোটটা ইউজ করা যায়। আমরা বোর্ড দেখে এটা এইভাবেই দিতেছি। এটা দেওয়ার পর এটা আবার এটারে ঘষে পরিষ্কার করলে হালকা 220 নাম্বার কাগজ দিয়ে আবার একটা ঘষা দিয়ে পরিষ্কার করে আবার এটাতে আমরা অ্যাপক্সি কালার কোডটা ইউজ করব। তো যারা আপনারা ভিডিও দেখতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, সাথে থাকেন। আপনাদের যাদের কাজ শেখার ইচ্ছা আছে তারাও যোগাযোগ করতে পারেন, আর যারা নিজেদের বাসায় অফিসে করাতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। প্রাইমার কোডটা দেওয়া শেষে আমরা এটাকে রেখে দেব, এটা শুকান পর্যন্ত এটা রেখে দেব। রেখে দেওয়ার পর আমরা আবার এটাতে কালার কোডটা ইউজ করবো, তখন আপনাদেরকে আবার দেখাবো কিভাবে কালার কোডটা ইউজ করা হয়। আজকের ভিডিওটা আর বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখি। আপনারা সবাই ভালো থাকেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। যদি কোনো বিষয় আপনাদের কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্টস করতে পারেন, আমরা আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই সাথে থাকেন, ভালো থাকেন। আজকের জন্য এখানে রাখি, ভিডিওটা আর বড় করতেছি না, আজকের জন্য এখানে রাখি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।